নমস্কার, আমি সীমন্ত। ড্রিম ট্রেডার চ্যানেলে আপনাদের স্বাগত। দৈনন্দিন জীবনে আমাদের যেমন একটা রুটিন থাকে, ঠিক তেমন মার্কেটে একটা ফরমেশন থাকে, মার্কেটের রুলস থাকে, ডিসিপ্লিন থাকে। চলুন তাহলে শুরু করা যাক মার্কেট অ্যানালিসিস দিয়ে। যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ব্যাংক নিফটি দিয়ে শুরু করা যাক। মার্কেট 3 দিন 4 দিন ধরে যেভাবে মার্কেট ফরমেশন করে উঠছে, প্রত্যেকবারে ফলস ব্রেকআউট করে মার্কেট কিছু স্টপ লস হিট করেছে। দেখুন, সাপোর্ট ব্রেক, স্টপ লস হিট, সাপোর্ট ব্রেক, স্টপ লস হিট, রেজিস্ট্যান্স ব্রেক, আবার স্টপ লস হিট, ফির রেজিস্ট্যান্স ব্রেক, ফের স্টপ লস হিট, সাপোর্ট ব্রেক, ইমিডিয়েটলি মার্কেট স্টপ লস হিট করছে। এই যে 3 দিন 4 দিন ধরে মার্কেটে ফলস ব্রেকআউট দিচ্ছে, এর কারণ কি? বা ফলস ব্রেকডাউন দিচ্ছে, এর কারণ কি? এর কারণ হলো মার্কেট একটা বিগ মুভমেন্টের জন্য প্রিপেয়ার হচ্ছে। দেখুন, আমরা সবাই একজন রিটেলার ট্রেডার, তাই আমরা যখন ট্রেড করব, এইটাই ভাবনা চিন্তা করা উচিত আমরা কোনোদিন বিগ মানি মানে বড় পয়সার ট্রেডারদের পয়সা নিতে পারবো না। আমাদের পয়সা নিতে গেলে কি হতে হবে? রিটেলারদের পয়সা নিতে হবে। মানে রিটেলার কত বড় স্টপ লস রাখতে পারে, জাস্ট ইমাজিন দ্যাট। মনে করুন, যারা বিগ ট্রেডার বা যারা বিগ পয়সা মানে বড় পয়সা ট্রেডার, তারা তো 500 পয়েন্ট 700 পয়েন্টের স্টপ লস রাখতেই পারে। বাট যারা রিটেলার, তারা কত বড় স্টপ লস রাখবে? 200 250 পয়েন্টের স্টপ লস রাখতে পারে। তাই আমাদের টার্গেটও তেমন হয়, 200 250 300 বা 400 পয়েন্ট টার্গেট হয়ে থাকে। তাই এই বিগ পয়সা ট্রেডারদের মানি নিতে গেলে ওয়েট করতে হবে, পেশেন্টলি ওয়েট করতে হবে। মার্কেটে যে 3 দিন 4 দিন ধরে যে মার্কেট ফলস ব্রেকআউট বা ফলস ব্রেকডাউন দিচ্ছে, এর কথা অর্থ হলো যে সমস্ত ফলস ব্রেকআউট বা ব্রেকডাউন করছে, রিটেলারদের সমস্ত টাকা এখান থেকে নিয়ে নিচ্ছে। যারা পেশেন্টলি ওয়েট করেছেন তাদের তো টাকা নিতে পারেনি, বাট যারা কন্টিনিউ প্রতিদিন ট্রেড করার চেষ্টা করেন তাদের কিন্তু টাকা নেওয়ার চেষ্টা করেছে মার্কেট। বারে বারে মার্কেট ফলস ব্রেকআউট বা ফলস ব্রেকডাউন দিয়ে টাকা নিয়ে নিচ্ছে। এই যে ঘটনাটা ঘটিয়ে দিয়েছে 3 দিন 4 দিনে, যে মার্কেট এই যে পজিশনটা ঘটিয়ে দিয়েছে, এ কথা অর্থ কি? মার্কেট যদি 29 বা 30 তারিখে যদি বিগ মুভমেন্ট করে, এক্সাম্পল 800 900 1000, 800 900 পয়েন্টে যদি মুভমেন্ট করে মার্কেট, বা 600 থেকে 700 পয়েন্টে যদি মার্কেট মুভমেন্ট করে, সেই মুভমেন্টে কি মনে হবে? জাস্ট একটা এক্সাম্পল দিই। মনে করুন এইভাবে মার্কেট সাপোর্ট ব্রেক করলো, সাপোর্ট ব্রেক করার সঙ্গে সঙ্গে এটাই মনে হবে যে প্রিভিয়াস তো মার্কেট সাপোর্ট ব্রেক করে ওপরে উঠে গেছে, বা প্রিভিয়াস সাপোর্ট ব্রেক করে মার্কেটে স্টপ লস হিট হয়েছে। বা রেজিস্ট্যান্স ব্রেক করলো, রেজিস্ট্যান্স ব্রেক করার সঙ্গে সঙ্গে মার্কেট কি স্টপ লস হিট হয়েছে। মার্কেট আমাদের যে ব্রেনের মধ্যে এই কনসেপ্টটা ঢুকিয়ে দিয়েছে কি 3 দিন 4 দিনে। তাই আমরা এই বিগ মুভমেন্ট বা বড় মুভমেন্ট নিতে পারবো না। ট্রেডার আপনারা সবাই কিন্তু অবজারভেশন করুন, বারে বারে বলছি অবজারভেশন করুন। যদি অবজারভেশন যদি ভালো করে করতে পারেন, তাহলে আশা করি পেশেন্টলি যদি ওয়েট করেন, অবশ্যই বিগ মুভমেন্টে আপনারা করতে পারবেন, বা বিগ বড় পয়সা ট্রেডারদের আপনারা মানে নিতে পারবেন। আর যদি অবজারভেশন যদি ঠিকঠাক না করেন, তাহলে কিন্তু ছোট ছোট পয়েন্টে বা ছোট ছোট স্টপ লস আপনার, ছোট ছোট পয়েন্টের টার্গেট আপনাদের নিতে হবে। এই বিগ মুভমেন্ট বা বিগ টার্গেট নিতে গেলে অবজারভেশনটা ক্লিয়ার রাখতে হবে। যেমন আমি প্রিভিয়াস কিছু ঘটনা দেখেছিলাম, সেটা শেয়ার করবো আপনাদের সঙ্গে। দেখুন, মার্কেট এখানে রেজিস্ট্যান্স ব্রেক করলো, রেজিস্ট্যান্স ব্রেক করার পরে ইমিডিয়েটলি নিচে, আবার রেজিস্ট্যান্স ব্রেক, এই জায়গায় রেজিস্ট্যান্স ব্রেক করে ফের ইমিডিয়েটলি নিচে। দেখুন, সাপোর্ট ব্রেক করে ইমিডিয়েটলি ওপরে, সামান্য নিচে এসে স্টপ লস হিট, আবার রেজিস্ট্যান্স ব্রেক করে ফের সঙ্গে সঙ্গে নিচে। এই যে এই সাপোর্ট ব্রেক করে সঙ্গে সঙ্গে ওপরে, কিন্তু তার পরের দিন দেখুন বিগ মুভমেন্ট, ডাইরেক্ট 37,000 39,700 বা 800-র কাছাকাছি থেকে 39,000, 38,900, মানে এখানে মনে করুন 800 পয়েন্ট। মার্কেটে এই জায়গাটা 800 পয়েন্টে, যদি আমি এক্স্যাক্ট ধরি পয়েন্ট টু পয়েন্ট, 900 পয়েন্টের মার্কেট এখানে মুভমেন্ট আছে। তাহলে এই 900 পয়েন্ট কিন্তু মার্কেট কি করে, 900 পয়েন্ট দেওয়ার আগে 1 দিন 2 দিন 3 4 দিন ধরে মার্কেট কি করছে? বারে বারে ফলস ব্রেকআউট বা ফলস ব্রেকডাউন করছে। এই বিগ মুভমেন্ট দেওয়ার আগে যে সিচুয়েশন, এই ধরনের সিচুয়েশনে মার্কেট ক্রিয়েট করে। তাই এই যে লেটেস্ট যে মার্কেটের চার্টটা আছে, আমি ব্যাংক নিফটি দেখছি,
লেটেস্ট চার্টটা আছে 3 দিন 4 দিন ধরে মার্কেট বারে বারে কি করছে, ফলস ব্রেকআউট, ফলস ব্রেকডাউন, এই ধরনের মার্কেটে বিহেভিয়ার করছে। তাই 29 বা 30 তারিখের মধ্যে মার্কেট একটা বিগ মুভমেন্ট হতে পারে, সেইটার দিকে একটু মানে অবজারভেশন করবেন বা ভালো করে দেখবেন বা সেই মুভমেন্টটা ক্যাচ করার চেষ্টা করবেন। কিছু লেভেল আপনাদেরকে বলে দিই। যদি প্রাইস নিচে আসে, মানে যদি প্রাইস নিচে আসার চেষ্টা করে বা এই সেলিংটাকে কন্টিনিউ করে, এই যে সেলিংটাকে যদি মার্কেট কন্টিনিউ করে, তাহলে মার্কেট কি করতে হবে, ফার্স্ট 38,571 ইন্টারডে লেভেল বলছি, 38,571 বা 500 লেভেল মার্কেটকে ফার্স্ট ব্রেকআউট করতে হবে। তারপরে 38,500 কাছাকাছি মার্কেট কি করবে, লোয়ার লো ফর্মেশন করবে। লোয়ার লো ফর্মেশন করার পর মার্কেট কি হবে, 38,200 লেভেলকে ব্রেকআউট করবে। যদি এই সেলিংটা কন্টিনিউ করতে হয়, অবভিয়াসলি এই লেভেলকে মার্কেটকে ব্রেকআউট করতে হবে, মানে 38,200কে ব্রেকআউট করতে হবে। আর যদি এই সেলিংটা কন্টিনিউ না হয়, তাহলে মার্কেট অবভিয়াসলি 38,200 বা এই লেভেলের কাছাকাছি, মানে রাউন্ড লেভেল 38,000-এর কাছাকাছি মার্কেট কি করবে, আবার ব্রেস ক্রিয়েট করে ওপরে ওঠার চেষ্টা করবে। যদি 38,000-এর কাছে মার্কেট বেস ক্রিয়েট করে, যদি 38,000-এর কাছাকাছি, আমি আবারও রিপিট করছি, যদি 38,000-এর কাছাকাছি মার্কেট বেস ক্রিয়েট করে, তাহলে মার্কেটের মধ্যে 38,000 38,200 স্ট্রং সাপোর্ট কাজ করতে পারে। ভবিষ্যতে মার্কেট আবার এখান থেকে বাউন্স নিয়ে ওপরে উঠতে পারে। কিন্তু যদি এই লেভেলে একবার মার্কেট ব্রেক করে দেয়, তাহলে মনে রাখবেন যে বিগ সেলিং যেটা চলছে, সেই সেলিংটা আবার মার্কেট কন্টিনিউ করবে। সেটা কতদূর পর্যন্ত করতে পারে, মোটামুটি একটা ধরে নিচ্ছি 37,000 লেভেল পর্যন্ত একটা ধরে নিচ্ছি। মার্কেট তার মাঝে মাঝে 37,500, 37,200, 37,000-এর কাছাকাছি মার্কেটের সাপোর্ট লেভেল আছে। আর যদি মার্কেট এই যে 37,000 যে লেভেল এবং 36,800 যে গ্যাপ আছে, সেই গ্যাপও ফিল আপ করতে পারে, না করার কোনো কারণ নেই। যদি মার্কেট এই লোটা ব্রেক করে অ্যাগ্রেসিভলি সেলিং হয়, তাহলে মার্কেট এই গ্যাপও ফিল আপ করতে পারে মার্কেট, কারণ এই 37,000 36,800 একটা গ্যাপ রেখে গেছে। মনে রাখবেন, যদি 38,000 যদি লেভেল ব্রেক করে, তাহলে কিন্তু খুব সাবধানে ট্রেড করবেন। বাই তো করবেন না, সেলিং করার চেষ্টা করবেন, বারে বারে মার্কেটকে সেলিং করার চেষ্টা করবেন। যদি মার্কেট কোনো জায়গা থেকে 37,500, 37,200 অথবা 37,800 যদি গ্যাপ ফিল আপ করে বেস ক্রিয়েট করে, আবার কন্টিনিউ বাইং করার চেষ্টা করবেন। চলুন নিফটি দেখে নিই। নিফটি তো মার্কেটের মধ্যে মোটামুটি পজিটিভ ভাবেই প্লে করার চেষ্টা করছে, নিফটি ঠিকঠাকই আছে মোটামুটি। ব্যাঙ্ক নিফটি 3 দিন 4 দিন ধরে ফরমেশন যেভাবে করেছি, নিফটি এবার দেখুন সাপোর্ট ব্রেক করছে, মার্কেট নিচে আসছে, রেজিস্ট্যান্স ব্রেক করছে, মার্কেট উপর উঠছে। জাস্ট এই দিনে কথা 25 তারিখে মার্কেট শুধু ফলস করেছে। ওকে, বাট নিফটি ঠিকঠাকই আছে। যদি নিফটি আজ মোটামুটি 17,400 বা 17,500 কাছে যে ওপেন হয়, 17,400 কাছে সাপোর্ট নিতে পারে। যদি 17,400 সাপোর্ট ব্রেক করে দেয়, 17,363, আর যদি 17,363 পর 17,260 পরস্পর যে সাপোর্ট লেভেল মার্ক করে রেখেছি, দেখে নিতে পারেন। এরপরে মোটামুটি মার্কেট যদি সমস্ত লেভেল ব্রেক করে দেয়, তাহলে আমাদের নতুন লেভেল খুঁজে বের করতে হবে, যেটা প্রিভিয়াস দেখতে পাচ্ছি মোটামুটি 17,225 অথবা 17,200। ওকে, 17,200 আর 17,225-এর কাছাকাছি একটা লেভেল দেখতে পাচ্ছি, সেই লেভেলের কাছাকাছি মার্কেট সাপোর্ট নিতে পারে। আর যদি মার্কেটে আপ মুভমেন্ট করতে হয়, অবভিয়াসলি 17,200-725-এর ওপরে বা 17,750-এর ওপরে মার্কেটকে কি করতে হবে, সাস্টেন করতে হবে, মানে এই লেভেলের ওপরে 17,825-এর ওপরে মার্কেটকে সাস্টেন করলে আবার আমরা আপ মুভমেন্ট দেখতে পারি। যদি আমি ব্যাঙ্ক নিফটি দেখাই, এক মিনিট, হয়তো ভিডিওটা একটু বড় হয়ে যাবে, তবে পুরো প্রাইস অ্যানালিসিসটা আমি দেখানোর চেষ্টা করছি। আর যদি এই প্রাইস এই মুহূর্তে যদি মার্কেট 39,500-এর ওপরে বা 39,400-এর ওপরে কি মার্কেট সাস্টেন করে, তাহলে আমরা আবার নতুন হাই, বা নতুন হাই বলবো না, ওই 39,700 বা 39,800-কে মার্কেট ব্রেক করতে পারে, 40,000 যেতে পারে। কিন্তু একটা সমস্ত দিক থেকে মার্কেটে একটা নিউজ যে আছে, সেই নিউজের এফেক্ট পড়তে পারে। সমস্ত দিকে মার্কেট একটা নেগেটিভ নিউজ আছে, নেগেটিভ নিউজের উপর মার্কেট চলছে পুরো। ওকে, কিন্তু ফরমেশন ঠিকঠাকই আছে। যতই আমি মনে করি যদি প্রাইসকে রিড করা যায়,
মার্কেটের ফরমেশন ঠিকঠাকই আছে। হয়তো নিউজের কারণে মার্কেটে বিগ গ্যাপ ডাউন, গ্যাপ আপ এইগুলো হতে পারে, কিন্তু প্রাইসের ফরমেশন অবভিয়াসলি রাইট আছে, কোনো প্রবলেম নেই। কারণ দেখুন, যদি আপনি এই সেলিংটা করেন, প্রায় সেলিং এসছে, মার্কেটে রিট্রেসমেন্ট করেছে, আবার নতুন করে সেলিং আসতে পারে। যত বেশি রিট্রেসমেন্ট করবে, দেখুন রিট্রেসমেন্টের নিয়ম কি, ছোট রিট্রেসমেন্ট যদি করে মার্কেট, ছোট রিট্রেসমেন্ট যদি করে ইমিডিয়েটলি সঙ্গে সঙ্গে উপর উঠে যায়। কিন্তু বড় রিট্রেসমেন্ট করলে, বড় রিট্রেসমেন্ট মানে কি, এই দেখুন এটা কি বিগ রিট্রেসমেন্ট, এই যে রিট্রেসমেন্টের 60%, 70% কাছে রিট্রেসমেন্ট হলে মার্কেট আবার বিগ মুভমেন্ট দেয়। কিন্তু ছোট ছোট রিট্রেসমেন্টে মার্কেটে ভালো মুভমেন্ট আসে না। ছোট ছোট রিট্রেসমেন্ট মানে এই ধরনের ছোট ছোট রিট্রেসমেন্ট, এটা কি বিগ রিট্রেসমেন্ট, এই জন্য মার্কেটে মুভমেন্টটা ভালো আসতে পারে। সেলিং এর দিক থেকে অবভিয়াসলি সেলিং এর দিকে মার্কেট মুভমেন্ট ভালো আসতে পারে। ওকে, থ্যাংক ইউ। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে থাকে প্লিজ লাইক অ্যান্ড শেয়ার করবেন।